রংপুরে নির্মম হত্যাকাণ্ডের পর সরকারের টনক নড়েছে এবং একই সঙ্গে তথ্য আসা শুরু করছে যে এটাই তো শেষ না, এর আগে এরকম পরপর ভয়াল কিছু ঘটনা ঘটেছে। পরিবার শুদ্ধ নিঃশেষ হয়ে গেছে। মানুষ, একটা পরিবারের একজন সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়, দুইজন হয়, কিন্তু পরিবার শুদ্ধ একদম শেষ করে দেওয়ার এই ঘটনাটা রংপুরের আগেও ঘটেছে। এখনো পর্যন্ত রংপুরের পুরো রহস্যটা বোঝা যাচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে ওই ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। কথাটা আমি একমত, কিন্তু আমি বারবার বলি, ভাই, চরম অ্যাকশন নিতে হবে। ওই জুবুথুবু অ্যাকশনে কাজ হবে না। নর্মাল ওষুধ না হলে যেমন কুইনাইন খাওয়াইতে হয় জ্বর ছাড়াইতে গেলে, ওই রকম ডোজ দিতে হবে। সেই ডোজটার প্রকৃতি কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নীতি নির্ধারকরা ঠিক করুক। এটা তো আর আমি বলতে পারবো না। এটা পুলিশের যারা অপরাধ দমনে যারা সিদ্ধহস্ত তাদেরকে ঠিক করতে হবে। কিন্তু মানুষ কঠোর অ্যাকশন চায়। অপরাধীদের মানে রক্তের মধ্যে যদি ভয় ঢুকানো না যায় তাইলে দমন করা সম্ভব না। দেখেন, আজকে কয়েকটা ঘটনা আইন শৃঙ্খলার উপরে কিন্তু এখন ফোকাসড হচ্ছে আস্তে আস্তে। আমি বেশ কিছুদিন থেকে চিৎকার করতেছি, আগে তো ছিল সেই মব কালচার, ভয়ঙ্কর মবের থেকে এখন আসছে যে মবের পরে এখন যেটা হচ্ছে এক একটা পরিবার নিশ্চিহ্ন করে ফেলতেছে। একটা খুন দিয়ে হচ্ছে না, একাধিক খুনের ঘটনা ঘটে যাচ্ছে এক জায়গায়। তো এখানে একই পরিবারের একাধিক সদস্য খুন, এরকম একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে 6 মাসে 18টা ঘটনা ঘটছে। সেখানে 12টা ঘটনা নিহত 2 জন করে, 2টা ঘটনা নিহত 3 জন করে, 3টা ঘটনা অর্থাৎ 12টা ঘটনায় ঘটছে যেখানে 2 জন করে নিহত হয়েছে। আর এই 18টার মধ্যে আর 2টা ঘটনায় নিহত হয়েছে 3 জন করে, আর 3টা ঘটনায় নিহত হয়েছে 3টা ঘটনায় 4 জন করে, আর একটা ঘটনায় নিহত হয়েছে 5 জন করে। মোট 24 জন। 24, 6, 12, 5 আগস্টের প্রথম 24 দিনে এই একই পরিবারের একাধিক সদস্য হত্যার ঘটনা 5টা। আগস্টের প্রথম 24 দিনে 16টি ঘটনায় 14টি আবাসস্থলে ঘটছে। দেখেন, 18টার মধ্যে 14টাই ঘটছে ঘরের মধ্যেই। মাদকাসক্তি, সম্পত্তি বা জমির বিরোধ, কলহ ইত্যাদি কারণ। এই যে ঘটে যাচ্ছে, লক্ষ্মীপুরে ঘটছে, রংপুরে ঘটছে, আরো নানান জায়গায় ঘটছে। আমরা কিছুদিন পরপর এই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসছি এবং গণমাধ্যমগুলো ওই যে লক্ষ্মীপুরে রায়পুরে খুন হন শাহিনুর এবং তার 3 মেয়ে সাইমা, ইকরা, শিপা, এটাও কিন্তু একটা ভয়াল ঘটনা ছিল। এখন কি কারণে হচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে এই যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর অপরাধীরা মনে করছে যে এখন পুলিশ দুর্বল, পুলিশ আর কিছু করবে না, এবং পুলিশের উপর অনেকগুলো হামলাও হয়েছে 5ই আগস্টের পর, যেখানে ভিকটিমকে উদ্ধার করতে গেছে, পারে নাই, পুলিশের সামনেই পিটাই মেরে ফেলছে। সেই ঘটনাও ঘটছে। এমন ঘটনা ঘটছে, ওই যে দেখেন নুরাল পাগলা দাফন হয়ে গেছে, মারা গেছে, সেই লাশ উঠাই নিয়ে পুড়াই ফেলছে। সব পুলিশের সামনেই হচ্ছে। তারপরে কুষ্টিয়ার যে আর এক পীর, কথিত পীর, সেখানেও একই, পুলিশ রক্ষা করতে পারেনি। ওইগুলো ছিল বড় বড় মব। তো এইসব ঘটনায় তারা মনে করতেছে যে যেহেতু আইন, আদালত, পুলিশ দুর্বল, এখন আমরা এই ঘটনাগুলো ঘটাই, একের পর এক ঘটনা ঘটছে। এখন এর বিপরীতে কি করতে? হ্যাঁ, 6 মাসে পরিস্থিতি সেই মবের থেকে কিছুটা রেহাই মিলছে, কিন্তু পুরোপুরি রেহাই মেলেনি। এখন যেটা ঘটতেছে, এক একটা ঘরের মধ্যে ঢুকে একসঙ্গে সব সদস্যদেরকে মেরে ফেলতেছে। তাহলে এখন কি করা উচিত? উচিত একটাই, অপরাধীদের বিরুদ্ধে স্পট অ্যাকশন নিতে হবে, সাথে সাথে জায়গায় শেষ করে ফেলতে হবে। মোহাম্মদপুরটা শুনলাম, ঢাকার মোহাম্মদপুর এখন কন্ট্রোলে আসছে। এইরকম মোহাম্মদপুর তো একটা না, খুলনা কি কন্ট্রোল হয়েছে? দিনে দুপুরে একের পর এক চলতেছে। চট্টগ্রাম কন্ট্রোল হয়েছে? হয়নি। তাহলে এইসব জায়গাগুলোতে বিশেষ অপারেশন কেন চলছে না? এই ডেভিড ইমন আর কত আছে?
এটা খুঁজে বের করা দরকার। মোট কথা, সরকারের এখন 1 নম্বর ফোকাস পয়েন্ট হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ।